নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর মঙ্গলবার। খসড়া ভোটার তালিকায় আপনারা মোবাইল থেকে কিভাবে লিস্ট চেক করবেন, আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা, আপনার আত্মীয় পরিজন বা আপনার বুথের কাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিভাবে চেক করবেন, তার জন্য 4টি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। প্রথমেই দেখে নেব নির্বাচন কমিশন কি বলেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণভাবে প্রকাশিত করেছে একেবারে সেই কর্মসূচি নিয়ে কি বলেছে সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে একবার চলে যায় মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026। এখানে বলা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ 16ই ডিসেম্বর মঙ্গলবার 2025, অর্থাৎ আগামীকাল খসড়া ভোটার তালিকার নাম প্রকাশিত হবে। তো এখানে যে কর্মসূচি বলা হয়েছে তাতে বলা হয়েছে খসড়া ভোটার তালিকার নাম আগামীকাল প্রকাশ হবে অর্থাৎ 16ই ডিসেম্বর মঙ্গলবার। দাবি ও আপত্তিকর যে সময়কাল রয়েছে, অর্থাৎ যদি আপনার মনে হয় কোনো কমপ্লেন জানানো রয়েছে, তাতে 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026, অর্থাৎ এক মাসের মধ্যে আপনি কমপ্লেন জানাতে পারেন। নোটিশ পর্যায়ত শুনানি এবং যাচাইকরণ, অর্থাৎ এক মাসের যে মধ্যে এই কাজ চলবে তার শুনানি যেটা হবে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে এটা সম্পন্ন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি 2026। তো এবার কিভাবে আপনি আপনার নাম চেক করবেন, বিশেষ গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে সেটা এখানে যেটা বলা হয়েছে খসড়া ভোটার তালিকার নিজের নাম আছে কিনা কিভাবে জানবেন। ফার্স্ট, আপনার বুথে যে বিএলও রয়েছে বিএলওর কাছ থেকে আপনি জানতে পারেন। দ্বিতীয়ত, আপনি মোবাইলের যে ইসিআই নেট অ্যাপ আছে সেই নেট অ্যাপ থেকে আপনি চেক করে নিতে পারবেন। সেকেন্ডলি, voters.eci.gov.in সেখানেও আপনি চেক করে নিতে পারবেন, এবং সিওর ওয়েস্ট বেঙ্গল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন। তো আমি একটা করে স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই আপনার মোবাইল থেকে চলে যাবেন গুগল পেজে। আমি চলে যাচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করব। গুগল পেজে গিয়ে আপনাকে টাইপ করতে হবে আপনার মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে সিইও ওয়েস্ট বেঙ্গল। তো এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল লেখার পর co.westbengal.gov.in, এটা ওয়েস্ট বেঙ্গলের ভোটারের রয়েছে অফিসিয়াল চিফ ইলেকট্রিক্যাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর এই যে কর্মসূচি বললাম এখানে ইতিমধ্যেই পাবলিশ করে দেওয়া হয়েছে, এখানে আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর কিছুটা নিচে চলে আসব। লেটেস্ট নিউজ যে অপশান এখানে শো করাচ্ছে সেখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ এসআইআর নিয়ে বলা হয়েছে সাবমিট এনুমেরেশন ফ্রম অনলাইন, যেটা কাজ হয়ে গেছে, এবং ইলেকট্রিক্যাল এসআইআর 2002 এই জায়গাতে আগামীকাল আপনার 2026-এর যে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হবে, ঠিক এই লেটেস্ট নিউজের এই অপশানে চলে আসবে। এই অপশানে আসার পর আপনাকে আপনার এপিক নাম্বার, বুথ নাম্বার এইগুলো দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো এইভাবে আপনি দেখতে পারেন। সেকেন্ডলি একবার দেখে নিচ্ছি আর কি বলা হয়েছে। বলা হয়েছে voters.eci.gov.in, এখানে গিয়ে আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। তো আমি আবারও গুগল পেজে চলে যাব। গুগল পেজে টাইপ করব যেটা বলা হয়েছে ইসিআই, একবার দেখে নিচ্ছি ইসিআই voters.eci। তো আমি গুগলতে লিখছি voters.eci। এটা আসার পর voters.eci.gov.in, এটা ভোটার্স সার্ভিসেস যে পোর্টাল আছে সেই অফিসিয়াল পোর্টালে আপনি চলে যাবেন। অফিসিয়াল পোর্টালে আসার পর এখানে একবার দেখে নিচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যেটা রয়েছে ফর্মস, ফাইনাল রিমুনারেশন ফর্ম যেটা রয়েছে, বিহারের ক্ষেত্রে কিন্তু এটা চালু হয়েছে, অর্থাৎ বিহার। এখানে এই জায়গাতে আপনার ওয়েস্ট বেঙ্গলের যে খসড়া লিস্ট পাবলিশ হবে এখান থেকে আপনি গিয়ে খুব সহজে চেক করে নিতে পারবেন এবং
মোবাইল ব্রাউজারে গিয়ে যেটা বলা হয়েছে মোবাইল থেকেও কিন্তু আপনি চেক করে নিতে পারবেন খুব সহজে। তো মোবাইলে কি রয়েছে, মোবাইলে আপনি যে মোবাইল অ্যাপে অর্থাৎ প্লে স্টোরে গিয়ে ইসিআই নেট টাইপ করবেন। টাইপ করার পর যে আসবে সেটার দিকে আপনাকে প্লে স্টোরে লোড করে নিতে হবে। করার পর যা যা থাকবে এপিক কার্ড নম্বর এগুলো দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে বসে নিজের মোবাইল থেকে খুব সহজে আপনার খসড়া তালিকার নাম রয়েছে কিনা সেটা আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ অবধি ধন্যবাদ।